নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজকে আরো একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, যার জন্য এখানে পালং শাক আর আলু নিয়ে নিয়েছি। পালং শাক আর আলুটা খুব ভালো করে আমি ধুয়ে কিন্তু জলটাকে ঝরিয়ে রেখেছি, জলটা না থাকাটাই বেটার। আর পালং শাকটা রাফলি আমি চপ করেছি, খুব একটা পিনো করে কাটার কোনো প্রয়োজন নেই। এইভাবে দেখে নিন কি বানাচ্ছি, দেখতে থাকুন, সাথে থাকুন। আর আলুটাকে এখানে গ্রেড করে নিচ্ছি। আলুটা ধুয়ে রেখেছি অলরেডি ছুলে, তাই এটাকে এইভাবে ঠিক গ্রেড করে নিচ্ছি। এমন রেসিপিটা বানানো হবে না যে দেখলে বুঝতে পারবেন যে বাহ, এইভাবেও বানানো যায়। তো আলুটা গ্রেড করার পর আমি ভালো করে জল দিয়ে ধুয়ে খুবই ভালোভাবে কিন্তু জলটা নিগড়ে পুরো আলুর ঝুড়িগুলো তুলে রাখতে হবে। ওগুলো হয়ে গেছে। এবার আমি একটা বোল নিয়েছি, বোলটাতে আমি এখানে 3 থেকে 4 চামচের মতন বেসন ইউজ করব। এটাই মোটামুটি 5-6 জনের জন্য তো এনাফ হবে আমি যে পকোড়াটা বানাতে চলেছি। তো যদি আপনাদের বেশি পরিমাণ মনে হয় আরও করতে হবে, তাহলে কিন্তু বেশি পরিমাণ অবশ্যই নিতে পারেন। আর দিচ্ছি 3 চামচের মতন এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দুটো একসাথে মিক্সড করে নেব। আর এর সাথে যে মশলাগুলো যাবে সেগুলো একটু দেখে নিই। এর সাথে কাশ্মীরি লঙ্কা, হলুদ গুঁড়ো, নুন, পাওভাজি মশলা, চাট মশলা, আমচুর পাউডার, আর আজবাইন আছে এবং মৌরি আছে। মৌরি এবং আজবাইন এটা কিন্তু মাস্ট, এটা কিন্তু পকোড়ার স্বাদ কিন্তু প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে, তাই এটাকে কিন্তু মোটেও স্কিপ করবেন না, অবশ্যই ইউজ করবেন। এটাকে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এইভাবে একবার পকোড়াটা বানিয়ে দেখবেন না যে কেমন লাগে খেতে। আর জলটা কিন্তু অল্প পরিমাণ দিয়েই আমি এটাকে তৈরি করব, কারণ ব্যাটারটা আমার ঠিক হবে। এতে যে সবজিগুলো যাবে সেগুলোর জন্য কিন্তু জল বেরোবে, খুব একটা পাতলা যাতে না হয়, তার জন্য কিন্তু প্রথমে আমাকে ব্যাটারটাকে ঠিক রাখতে হবে। এবং খুব সুন্দরভাবে এটাকে গুলে নিয়েছি। এরপর আমি আলুর ঝুড়িগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর সাথে দিচ্ছি প্রচুর পরিমাণে ধনেপাতা এবং কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা কিংবা যে ঝালটা থাকবে সেটা কিন্তু নিজের স্বাদ মতন দেবেন। আর সাথে দিচ্ছি আমি এখানে 2টো পেঁয়াজ কেটে রেখেছি লম্বা করে, সেগুলো এখানে দিয়ে এরপর খুব ভালো করে আমি হাত দিয়ে মেখে নেব। কারণ সব কিছুর সাথে যেন সব মশলাটা খুব ভালো করে মিশে যায়, তবেই না টেস্ট আসবে। পকোড়ার তো টেস্টই না, এমনিতেই পকোড়া নিজেই নিজের স্বাদ বাহক, তথাপি। তো এরপর আমি লাস্টে ভালো করে মেখে নেওয়ার পর আমি পালং শাকটা দিয়ে এটাকে আবার ভালো করে বাইন্ডিং করে নেব। পালং শাক থেকে জল বেরোয়, তাই যদি মনে হয় যে না আরও বেসন কিংবা চাল গুঁড়ো দেওয়ার প্রয়োজন আছে, তাহলে কিন্তু অবশ্যই ইউজ করবেন। কারণ এটা কিন্তু পাতলা হয়ে গেলে চলবে না, একটু মোটা মোটা থাকতে হবে। এটাকে দেওয়ার পর লাস্টে আমি খাবার সোডা দিচ্ছি, বা মিঠা সোডা যেটাই বলতে চান সেটা দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি। এখানে আমি কড়াইতে আগে থেকেই তেল গরম হতে দিয়েছিলাম, তো তেলটা আমার অনেকখানি গরম হয়ে এসছে। এরপর একটা টুইস্ট আছে, কি ট্রিক আছে, এর থেকে আমি কিছুটা পরিমাণ তেল নিয়ে 1 হাতার মতো নিয়ে আমি কিন্তু এই ব্যাটারটার মধ্যে দিয়ে দিচ্ছি গরম তেলটা। এরপর কিন্তু হাতে করে মাখাবেন না ভুল করেও, একটা চামচ দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়ে মিক্সড করে নিয়ে তারপর হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। এটারও একটা কারণ আছে, কারণ এতে কিন্তু পকোড়াটা বাইন্ডিং ভালো হয়, তেলের মধ্যে স্প্রেড হবে না এবং খুব সুন্দর একটা হয়, ভেতরটা কিন্তু বেশ ভালোভাবে পরিপক্ক হবে। এটা কারণের জন্যই কিন্তু তেলটা দেওয়া। এরপর যেরকমভাবে শেপ দিয়ে আপনারা তেলে এটাকে ছাড়তে চাইবেন সেইভাবেই কিন্তু বানিয়ে নিন পকোড়াগুলো। খেতে অস্বাভাবিক লাগবে, এটুকু আমি গ্যারেন্টির সাথে বলতে পারি। আর অবশ্যই বানিয়ে দেখবেন, আর যদি ভালো লাগে আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যে কেমন লাগলো। আর গরম গরম এনজয় করুন, একেই তো শীতকাল, তারপর তো পকোড়া বলারই কিছু নেই, বলতেই জিভে জল আসে। তো এটাকে আমি হালকা করে ভাজা হয়ে গেছে, 2 পিঠ আমি উলট পালট করে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। চাইলে কিন্তু ডবল ফ্রাইও করতে পারেন, এতেও মুচমুচে হবে। যদি নাও করেন তাও কিন্তু খুব ভালো হবে, মুচমুচে হবে, কারণ এতে চালের গুঁড়ো ইউজ করা আছে। তাই গরম গরম এনজয় করুন। থ্যাংক ইউ।